বাসায় যখন আমি বিরিয়ানি বা পোলাও যেটাই তৈরি করি না কেন আমি চালের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। কারণ কি জানেন, পোলাও বিরিয়ানি পোহে যেটাই বলেন সেটা কিন্তু পূরণ হলে খেতে বেশি মজা লাগে, আমার কাছে লাগে। আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। খুবই সিম্পল বাট খুবই মজার। গতকালকে পোলাও রান্না করেছিলাম, ওই যে প্রথমেই বললাম না যে আমি একটু বেশি চাল নিই, তো ওখান থেকে কিছুটা পোলাও আমি উঠিয়ে রেখেছিলাম। আজকে সেটা দিয়ে আমি ফ্রাইড রাইস করব। একেবারে হাতের কাছে আপনার যা আছে তাই দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন, কিন্তু খুবই মজা। তো প্রথমে নিজের জন্য বাটার দিয়ে একটা ডিম পোস্ট করে নিলাম। ওই ডিমটা তুলে এখানে আমি আর 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটে আর একটু বাটার যোগ করছি। দিয়ে ডিমটা এই যে একটু ভেজে মানে একটু ঝুরো ঝুরো করে নিব। ওইটা উঠানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আছে বরবটি, ছোটো একটা আলু আর হচ্ছে গাজর। আমি অনেক সময় ক্যাপসিকাম, টমেটো এগুলো দিই। তো টমেটো বা কোনো ক্যাপসিকাম আজকে আমার বাসায় নেই, জাস্ট গাজর ছিল, বরবটি ছিল আর আলু ছিল। এই 3টে সবজি আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আপনার ব্যাপার, আপনি চাইলে আরও মোটা করে কাটতে পারেন, চাইলে আরও ছোটো করে কাটতে পারেন। হ্যাঁ জুস, এখানে কোনো মানে সমস্যা নেই বা স্বাদের কোনো ব্যালেন্স নেই এখানে। একটু ভেজে নেওয়ার পরে একটু লবণ, 2টা কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিয়েছি একটু বোম্বাই মরিচ। মরিচটা ঝাল নেই বাট এত সুন্দর একটা ফ্লেভার। যারা আমার মতন বোম্বাই মরিচের প্রতি খুব বেশি মানে একটা ট্রিপ বা নাগামরিচ যেটাকে বলে, তাদের জন্য এটা একেবারে অমৃত। তাই একটু নাগামরিচটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে এখন কিন্তু আমি যে পোলাওটা দিয়ে দিচ্ছি। আর লাস্ট পর্যায়ে একটু বাটার ব্যবহার করব। ফ্রাইড রাইসটা আমি সবসময় চেষ্টা করি ঘি দিয়ে করার জন্য, আমার ঘিটা খুব পছন্দের একটা জিনিস। কিন্তু আজকে ঘি নেই, তো ভাবলাম একটু বাটার দিয়ে কাজটা চালিয়ে নিই, সমস্যা নেই। এই যে ভাতটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা কিন্তু রেখে দিয়েছি, ডিমটা নামানোর আগে দিব। এখানে আপনার চাইলে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন বা অন্যান্য সবজির কথা তো আমি বলেই দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা চাইলে একটু সস ব্যবহার করতে পারেন, টমেটো সস, একটু সয়া সস। আমি এগুলো কোনো কিছু দেবো না কেন জানেন? ওই যে আমি একটু বোম্বাই মরিচ দিয়েছি, আমি চাচ্ছি ওইটার স্বাদটা একেবারে সুন্দর থাকে। এজন্য অন্য কোনো কিছু আমি এখানে ব্যবহার করব না। তো দিয়ে দিয়েছি লাস্টে কিন্তু ওই যে সেই ডিম ঝুরো ঝুরো করে যে ভেজে রেখেছিলাম সেইটা। লাস্টে একেবারে একটু যে বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তাহলে বাটারের যে ফ্লেভার, এটা কিন্তু আপনার এই ফ্রাইড রাইসের মধ্যে থাকবে। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ঘরের আর সবাই খুব অনেক অনেক পছন্দ করবে। এটাই আমার আজকে সকালে 3জন আমরা আছি, 3জনের নাস্তা এটুকু হয়ে যাবে। লাস্টে একটু ধনিয়া পাতা কেটে দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। খুবই সহজে, দেখছেন খুবই সিম্পল বাট এতটা মজার একটা খাবার। ফ্রাইড রাইস আমরা সবাই পছন্দ করি। আর হ্যাঁ, এখানে কিন্তু মটরশুঁটিও ব্যবহার করতে পারবেন, যদিও আমার বাসায় মটরশুঁটি ফ্রোজেন নেই, তাই আমি দিতে পারিনি, কিন্তু আমি সেটাকে মিস করতেছি। ফ্রাইড রাইসে মটরশুঁটি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, বেবি কর্ন, সুইট কর্ন এগুলোও দিতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে, নাহলে সিম্পল হাতের কাছে যা আছে তা দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।